আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুরা, জানিয়ে দিচ্ছি আইটিটিভি নিউজ বিডির আপডেট। গুরুত্বপূর্ণ সংবাদ রয়েছে। বয়স্ক, বিধবা, প্রতিবন্ধী ও অনগ্রসর জনগোষ্ঠীর ভাতা বাড়বে 50 থেকে 150 টাকা। এছাড়াও মুক্তিযোদ্ধা ভাতা বৃদ্ধি নিয়ে আপডেট গুরুত্বপূর্ণ সংবাদ। শুরুতেই আগামী 2025-26 অর্থ বছরে সামাজিক নিরাপত্তা খাতের চলমান 8টি কর্মসূচিতে ভাতার পরিমাণ বাড়ছে। বয়স্ক, বিধবা, প্রতিবন্ধী, বেদে ও অনগ্রসর জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে ভাতার পরিমাণ 50 থেকে 150 টাকা পর্যন্ত বাড়ানো হচ্ছে। সম্প্রতি সচিবালয়ে অনুষ্ঠিত সামাজিক নিরাপত্তা কর্মসূচি সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সিদ্ধান্ত অনুযায়ী আগামী অর্থ বছরে সামাজিক নিরাপত্তা খাতকে সাজানো হচ্ছে বলে জানা গেছে। কমিটির সভাপতি অর্থ উপদেষ্টা সালাউদ্দিন আহমেদের সভাপতিত্বে বৈঠকটি হয়। চা শ্রমিকদের জীবনমান উন্নয়ন কার্যক্রমের অংশ হিসেবে তাদের সন্তানদের জন্য মাসিক উপবৃত্তি দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। নতুন করে বেশিরভাগ ভাতা দেওয়ার কাজ বাস্তবায়নের দায়িত্ব সমাজসেবা মন্ত্রণালয়ের। তবে এ খাতে মোট বরাদ্দ কমছে। চলিত অর্থ বছরে সামাজিক নিরাপত্তা খাতে বরাদ্দ রয়েছে 1,36,026 কোটি টাকা, আর আগামী অর্থ বছরে তা কমিয়ে 1,20,000 কোটি টাকায় আনার পরিকল্পনা করেছে অর্থ মন্ত্রণালয় অর্থ বিভাগ। সূত্রগুলো আরও জানায়, মোট বরাদ্দ কমলেও ভাতা বৃদ্ধির কারণ হচ্ছে অপ্রয়োজনীয় কিছু কর্মসূচি এবার বাদ দেওয়া হচ্ছে। অর্থ বিভাগের শীর্ষ পর্যায়ের কর্মকর্তারা বলছেন, মোট দেশজ উৎপাদনের জিডিপি তুলনায় সামাজিক নিরাপত্তা খাতের বরাদ্দ বেশি দেখানোর জন্য তৎকালীন আওয়ামী লীগ সরকার প্রতি অর্থবছরে এ খাতে বরাদ্দ ফালিয়ে দেখিয়ে আসছিল। অবসরভোগী সরকারি চাকরিজীবীদের পেনশন, সঞ্চয়পত্রের সুদ ইত্যাদিতে সামাজিক নিরাপত্তা খাতের ব্যয় দেখানো হয়। অর্থ বিভাগের কর্মকর্তারাও এতদিন বলে আসছিল, মানুষ ব্যাংকে আমানত হিসেবে অর্থ না রেখে সঞ্চয়পত্র কিনলে যে বেশি সুদ পায় তা বহন করতে হয় সরকারকে, ফলে এটাও সামাজিক নিরাপত্তা খাতের অংশ। সূত্রগুলো জানায়, পেনশনকে আগামী অর্থ বছরেও এ খাতের বরাদ্দ হিসেবে দেখানো হবে, তবে বাদ দেওয়া হবে সঞ্চয়পত্রের সুদ পার্থক্যকে। অর্থ উপদেষ্টা ও অর্থ সচিব বর্তমানে আন্তর্জাতিক মুদ্রা তহবিল ও বিশ্ব ব্যাংকের বসন্তকালীন বৈঠকে অংশ নিতে যুক্তরাষ্ট্রে রয়েছে। তবে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির একনেক সভা শেষে গত রোববার পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদ উদ্দিন মাহমুদ সাংবাদিকদের বলেন, সরকারি ভাতা যাদের কাছে যায় তাদের 50%ই তা পাবার কথা না। রাজনৈতিকভাবে প্রভাবশালীদের কারণে তারা এ তালিকায় অন্তর্ভুক্ত হয়। তাদের যদি বাদ দেয়া হতো তাহলে প্রকৃত উপকারভোগীদের ভাতা দ্বিগুণ করা যেত। অর্থ বিভাগ সূত্র থেকে জানা গেছে, চলিত অর্থ বছরের মতো আগামী অর্থ বছরেও বীর মুক্তিযোদ্ধারা মাসিক 20,000 টাকা করে সম্মানী ভাতা পাবেন। আর ক্যান্সার, কিডনি, লিভার সিরোসিস ইত্যাদি রোগে আক্রান্ত 60,000 জনকে দেয়া হবে এককালীন 50,000 করে টাকা, যা বর্তমানে দেয়া হচ্ছে। অন্তর্বর্তী সরকার সিদ্ধান্ত নিয়েছে, সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় উপকারভোগীদের জাতীয় পরিচয় এনআইডি থাকতে হবে। 30 এপ্রিলের পর এনআইডি ছাড়া ভাতা দেওয়ার সুযোগ থাকবে না। 18 বছরের কম বয়সী উপকারভোগীদের ক্ষেত্রে এনআইডির বদলে থাকতে হবে জন্ম নিবন্ধনের সনদ। অবশ্য অপ্রাপ্তবয়স্ক ভাতা গ্রহণকারীর অভিভাবকদের এনআইডি থাকতে হবে। বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধী ভাতা কার কত? চলিত অর্থ বছরে 60,01,000 জনকে বয়স্ক ভাতা দেওয়া হচ্ছে। আগামী অর্থ বছরে উপকারভোগী 61 লাখ উন্নীতি করা হবে। এর জন্য বরাদ্দ 440 কোটি টাকা বাড়িয়ে করা হচ্ছে 4,791 কোটি 31 লাখ টাকা। বয়স্কদের মাসিক ভাতার পরিমাণ বর্তমানে 600 টাকা থেকে বাড়িয়ে করা হচ্ছে 650 টাকা। সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের আওতাধীন এর আওতায় আনুষ্ঠানিক নাম বিধবা ও স্বামী নিগৃহীতা ভাতা। এ ভাতা বর্তমানে পাচ্ছে 27,75,000 জন। ভাতাভোগী 1,25,000 বাড়িয়ে উন্নীতি হচ্ছে
29 লাখ। মাসিক এ ভাতার পরিমাণ 550 টাকা থেকে বাড়িয়ে 650 টাকা করা হচ্ছে। এর জন্য 434 কোটি টাকা বরাদ্দ বাড়িয়ে 1844 কোটি টাকা থেকে করা হচ্ছে 2278 কোটি টাকা। বর্তমানে 32,34,000 জন প্রতিবন্ধী ব্যক্তিকে মাসিক ভাতা দেওয়া হচ্ছে 850 টাকা করে। উপকারভোগী বেড়ে হচ্ছে 34,50,000 জন, আর ভাতা বেড়ে হচ্ছে 900 টাকা। তবে প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য শিক্ষা উপবৃত্তি দেয়া প্রাথমিক স্তরে 900 টাকা, মাধ্যমিক স্তরে 950 টাকা, উচ্চ মাধ্যমিক স্তরে 1050 টাকা ও উচ্চতর স্তরে 1300 টাকা। মোট উপকারভোগী 1 লাখ থেকে 81,000 নামিয়ে আনা হয়েছে। উচ্চতর ছাড়া বাকি 3 স্তরে উপকারভোগী কমিয়ে 1 লাখ থেকে করা হচ্ছে 81,000। ভাতার হার আগেরটাই থাকছে। জানিয়ে দেব এদিকে আরও ইউপি সদস্যের বিরুদ্ধে পরিবারের 5 সদস্যকে প্রতিবন্ধী দেখিয়ে ভাতা তোলার অভিযোগ। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় এক নারী ইউপি সদস্যের বিরুদ্ধে নিজের পরিবারের 5 সদস্যকে ভুয়া প্রতিবন্ধী দেখিয়ে সরকারি ভাতা গ্রহণের অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, এভাবে প্রকৃত অসহায়রা বঞ্চিত হচ্ছে এবং জনপ্রতিনিধির মাধ্যমে সরকারের কল্যাণ কর্মসূচির অপব্যবহার হচ্ছে। শ্যামপুর ইউনিয়নের 4, 5 ও 6 নম্বর ওয়ার্ডের সংরক্ষিত নারী সদস্য মাকসুদা বেগমের বিরুদ্ধে অভিযোগ। তিনি তার স্বামী আব্দুল করিম, 2 মেয়ে মাসুমা আক্তার ও তাসলিম আক্তার, ছেলে মাসুম বিল্লাহ এবং নিজ নামেও প্রতিবন্ধী ভাতা তুলছেন, অথচ তাদের কেউই প্রকৃত অর্থে প্রতিবন্ধী নয়। স্থানীয়রা বলছেন, একজন ইউপি মেম্বার হয়ে এভাবে জালিয়াতির আশ্রয় নেওয়া দুঃখজনক। এতে প্রকৃত প্রতিবন্ধীরা ভাতা থেকে বঞ্চিত হচ্ছে। অভিযোগ রয়েছে, মাকসুদা বেগম হাসপাতাল ও সমাজসেবা কার্যালয়ের একটি চক্রকে ম্যানেজ করে ভুয়া মেডিকেল সনদ তৈরি করে সমাজসেবা অফিস থেকে প্রতিবন্ধী পরিচয়পত্র সংগ্রহ করেন এবং পরে ভাতার তালিকায় নাম অন্তর্ভুক্ত করেন। বিষয়টি নিয়ে কথা বলতে বুধবার দুপুরে যোগাযোগ করা হলে মাকসুদা বেগম সাংবাদিক পরিচয় ফোনে কেটে দেয় এবং পরে ফোন বন্ধ করে দেন। শ্যামপুরে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবিউল ইসলাম বলেন, বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইউনো সমাজসেবা কর্মকর্তাদের সঙ্গে কথা বলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। শিবগঞ্জ উপজেলার স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডক্টর কামাল উদ্দিন জানিয়েছেন, যদি কোনো অনিয়ম থাকে তাহলে তদন্ত করে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে। উপজেলা সমাজসেবা কর্মকর্তা নুরুল ইসলাম বলেছেন, আমরা প্রতিবন্ধী যাচাই বাছাই কমিটির মাধ্যমে পাওয়া তালিকা বাস্তবায়ন করি। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। শিবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসের কর্মকর্তা ইয়নো আজহার আলী বলেছেন, একজন ইউপি সদস্য হয়ে যদি কেউ এমন অনিয়মে জড়িত থাকে তাহলে তদন্ত করে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এ ছিল সুপ্রিয় বন্ধুরা আমাদের আইটিভি নিউজ বিডির সর্বশেষ গুরুত্বপূর্ণ খবর। পরবর্তীতে আইটিভি নিউজ বিডির আপডেট খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনে ক্লিক করে রাখবেন। বেল বাটনে ক্লিক করার ফলে আপনার স্মার্টফোন ও কম্পিউটারে সক্রিয়ভাবে সকল ভিডিওর নোটিফিকেশন পৌঁছে যাবে।